লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক না বেঠে? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? আয় আল্লাহ আমার সকল ভাইদেরকে মদিনায় যাওয়ার আগে মৃত্যু দিও না, চিৎকার করে বলুন আমিন। কে কে যাইতে চান? নারায়ে তাকবীর। আমার কাছে একটা আমল আছে মদিনায় যাওয়ার, বলেন বলেন কে কে করতে চান? বলেন আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ। হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, না হলে রাসূলুল্লাহ স্বপ্নযোগে দেখা করবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ। ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন, নতুন ওযু। ওযু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না, রাসূলের দুরূদ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের দুরূদ পড়তে থাকবেন। ইনশাআল্লাহ স্বপ্নযোগে রাসূল আপনাকে দেখা দেবে ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। আমলটা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আমাকে আমার নাজরার এক ছেলে এই আমলটা বলার 1 মাস পরে আমাকে এসে বলতেছে, ওর বয়স 11 বছর, উস্তাদ জি আপনি না বলছেন রাসূলুল্লাহ স্বপ্নে আসবে, আমার কাছে তো আইছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা, আমি রায়হান গেছি কয়েকবার, মানে রাসূলের রওজা প্রথম যখন চোখে পড়ে বুঝছেন, যখন কবরটা প্রথম দেখায়, আপনি জিজ্ঞেন যারা হাজী এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাইটটি কিভাবে চোখ বেঅশ্রু দ্বারা শুরু হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি, আমার এই 3 ছাত্রদের নিয়ে, আমার সকল ছাত্রদের নিয়ে, রায়হানকে নিয়ে, দারুল আজহারের হুজুরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের সবাইকে বাইতুল্লাহ একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত মাদ্রাসায় সন্তানকে দেন নাই, একটু হাত তুলে দেখাবেন আমাকে। মাত্র এই কয়জন দেয় নাই। যারা এখনো ছেলেদেরকে স্কুলে দেন, মাদ্রাসায় এখনো ভর্তি করেন নাই, একটু হাত তুলে দেখান। হাত নামান। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কপাল পোড়া আপনি, ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে?
আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। ঠিক না বেটে? এই কোরআন যে মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে নূরের টুপি পরিয়ে কিয়ামতের দিবসে তুলবে। সুবহানাল্লাহ, আরো বলো সুবহানাল্লাহ। এই সম্মানের মালিক আপনারা কি হতে চান? তাহলে দারুল আজহার মাদ্রাসা সহ আমাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে যেটা আপনার ভালো লাগে সেইখানে আপনার সন্তানকে ভর্তি করে দিন। প্রিয় ভাই, আমি রায়হান আজকে আমরা আসার সময় একটা বড় কোম্পানি আসছে, এসে বলতেছে যে রায়হান সাহেবের দিয়ে ছোট্ট একটা কথা শুধু নেব 2 মিনিটের, আমরা 1 লাখ টাকা দেব। কয় লাখ? এই 2 মিনিটের একটা ভিডিও দিয়েছে, 1 লক্ষ টাকা দিয়েছে। ওই কোম্পানির মালিক বলতেছে যে আমি খেলোয়াড় দিয়ে করাই নাই, আমি চাইছি কোরআনের একজন ছাত্র এই কথাটা বলে দিক। এখন আলহামদুলিল্লাহ খেলোয়াড়রা যেই অ্যাড দিত, নায়ক নায়িকাদের যে অ্যাড দিত, এখন আলেমদের দিয়ে সেই অ্যাড দেওয়া। ঠিক না ভাই? মিজান আজহারি একটা ভিডিওতে আপনারা অনেকে দেখছেন গ্যাস্ট্রিকের কথা বলছে, 100 মিলিয়ন ভিউ হয়েছে। খালি কইছে যে গ্যাস্ট্রিক ভালো হয়, খালি কইছে গ্যাস্ট্রিক ভালো হয়। 100 মিলিয়ন মানুষ, মানে 10 কোটি মানুষ দেখছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় যদি মিজান আজহারি বলতো যে আমি টিভিতে অ্যাড দেব, সকল কোম্পানিরা ওনার কাছে বসে থাকতো। ঠিক না ভাই? কিন্তু আল্লাহ ওনারা ওখানে যাবে না, এজন্য তারা যায় না। ঠিক না ভাই? আমাদের হাফেজদের, আমাদের কোরআনের হাফেজদের এই সম্মান খালি বলতো যে হুজুররা কি খাবে, আমিও শুনছি, কিন্তু আমরা যে কি খাই এটি এরা জানো না। জোরে বলেন ঠিক না ভাই? আপনাদের অনেক কষ্ট করেছেন, যেভাবে উপরে এই যে অলের উপরে, পুরোটা অলের উপরে বসে আছে আমার বাবাজিরা, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাক। আমিন। এখানে যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রায়হান এখন আজান দেবে, আপনারা আজান চেয়েছেন, আর তারাবির স্টাইলে তেলাওয়াত করবে, শুনবেন এটা? আর কয়েকদিন পরেই, আর 2-3 মাস 3 মাস 4 মাস পরেই তারাবি, ফেব্রুয়ারির শেষের দিকে তারাবি হবে। রায়হান এখন পড়লে মনে হবে যে এখন এই যে রমজান মাস চলতেছে।